সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। সো এখানে আপনি অষ্টম শ্রেণী থেকে শুরু করে অনার্স পাস পর্যন্ত আবেদন করতে পারবেন। তো মোট 21টা ক্যাটাগরিতে 185টা শূন্য পদের সার্কুলার তারা বিজ্ঞপ্তিটা নিয়োগ দিয়েছে। সো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন ক্যাটাগরির জন্য আবেদনটা করলে আপনার জন্য ভালো হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব যে এটার আসলে আবেদন প্রক্রিয়াটা শুরু কবে থেকে শেষ হচ্ছে কবে এবং কোন পদের জন্য কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন সার্কুলার হান বিডি চ্যানেলে। এবং এখানে আরো অনেকগুলো সার্কুলার প্রকাশ করা আছে, ভিডিও ডিটেলস দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী সেই ভিডিও ডিটেলস দেখে আবেদনটা করে ফেলতে পারেন। ওকে, চলুন আমরা শুরু করি। এখানে যে বিষয়টা তারা বলতেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের, আপনি এই লিংকে গেলে আবেদনটা করতে পারবেন। আমরা একটু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি। এখানে সেটা হচ্ছে সহকারী পরিচালক নির্মাণ, এটা হচ্ছে নবম গ্রেডের জন্য। এখানে একজন নেবে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং বা স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে। তারপরে সহকারী প্রোগ্রামার হিসেবে নবম গ্রেডের জন্য একজন নেবে। এখানেও আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে সেই ক্ষেত্রে তারা বলছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে আপনার স্নাতক ডিগ্রিতে থাকতে হবে। তারপরে বলছে যে গবেষণা কর্মকর্তা, দশম গ্রেডের একটা চাকরি। এখানে 3 জন নেবে অর্থনীতি এবং পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি। এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো এখানে আপনাকে ওয়ারিড হওয়ার কিছু নেই। তারপরে দেখুন সহকারী আর্টিস্ট, এখানে হচ্ছে 11তম গ্রেডের জন্য একজন নেবে, শিল্পকলায় স্নাতক ডিগ্রি। স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের জন্য 5 জন নেবে। এখানেও আপনাকে বলতেছে যে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30, মানে ইংরেজিতে 30 এবং বাংলায় হচ্ছে 25, এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস থাকতে হবে। মানে আপনি ইন্টার পাস করে আবেদন করতে পারবেন, সেই ক্ষেত্রে তারা একটু অভিজ্ঞতা চেয়েছে আর কি। তো পরেরটা আমরা দেখি অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী, এটাও 13তম গ্রেডের জন্য। এখানে 6 জন নেবে, 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তারা চেয়েছে। গবেষণা অনুসন্ধানকারী 13তম গ্রেডের জন্য 3 জন, এখানে স্নাতক ডিগ্রি চেয়েছে, তবে অর্থনীতি অথবা পরিসংখ্যান বিভাগে। পরিসংখ্যান সহকারী 13তম গ্রেডের জন্য 2 জন নেবে, 2টি দ্বিতীয় বিভাগ সহ অর্থনীতি অথবা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিরীক্ষা সহকারী 13তম গ্রেডের জন্য 7 জন, এটাতেও 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। তারপরে বলছে যে হিসাব সহকারী 13তম গ্রেডের জন্য 36 জন নেবে। এখানে পজিশনটা অনেক বেশি সার্কুলারে। তো এখানে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তারা চেয়েছে। তারপরে বলছে যে ক্যাশিয়ার 13তম গ্রেডের জন্য এখানেও 2 জন নেবে। এখানেও বিকম পাস চেয়েছে 2টি দ্বিতীয় বিভাগ সহ। গ্রন্থাগার সহকারী 13তম গ্রেডের জন্য এখানে নেবে 1 জন। এখানেও স্নাতক ডিগ্রি তারা চেয়েছে, তবে 3 বছরের অভিজ্ঞতা গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা হিসেবে। তারপরে বলছে যে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের জন্য 7 জন। এখানে তারা কি চেয়েছে, এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস থাকলেই হবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় হচ্ছে 25 থাকতে হবে। তারপরে নিবে হচ্ছে প্রশিক্ষক 15তম গ্রেডের জন্য 1 জন। এখানে ইন্টার পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আর কি। তারপরে দেখুন ড্রাফটসম্যান 15তম গ্রেডের জন্য 1 জন নেবে, ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ থাকলে হবে, মানে ইন্টারমিডিয়েট পাশে আপনার এটা সার্টিফিকেট সহ থাকতে হবে। অফসেট প্রিন্টিং অপারেটর 15তম গ্রেডের জন্য 1 জন নেবে, এটাও ইন্টার পাশে আবেদন করতে পারবেন, তবে অফসেট লিথো, ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেট মেশিন চালানোয় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিজ্ঞান বিভাগের। ওকে, তারপরে দেখি তারপরে কি রয়েছে। ওকে, অলমোস্ট আমরা শেষের দিকে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16তম গ্রেডে 30 জন নেবে। হ্যাঁ, এইখানে আপনার কি আছে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, মানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলায় মিনিটে
যথাক্রমে 20 এবং 20, মানে ইংরেজি বাংলায় দুটাতে আপনার 20 স্পিড থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেড 3 জন এখানে এটার পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20, ইংরেজিতে 20 এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে বলছে যে প্রুফ রিডার 16তম গ্রেডের জন্য একজন নেবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে প্রুফ রিডিং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার 16তম গ্রেডে এখানে একজন নেবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং অফিস সহায়ক লাস্ট, যেটা হচ্ছে 20তম গ্রেডের, এখানে নেবে 72 জন, এটাই সর্বোচ্চ ভ্যাকেন্সি আর কি, পদ সংখ্যা। তবে এখানে আপনি বিএসসি বা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ওভারঅল এই হচ্ছে আজকের সার্কুলার, মোট 185টা পদের জন্য। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন। তবে কিভাবে আবেদন করবেন, কোথায় যাবেন, এটা হচ্ছে এই ওয়েবসাইটের লিংকটা, এইখানে গেলে আপনি আবেদনটা করতে পারবেন। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি 22 জুলাই থেকে, এবং এটা এখনো আবেদনের অনেক ডেডলাইন আছে, যেটা হচ্ছে আগামী মাসের 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো আপনি আবেদন করতে চাইলে এই নির্দিষ্ট সময়ের ভিতরে এখনো সময় আছে, আবেদনটা করে ফেলতে পারেন। এবং এটা পরীক্ষার ফি বাবদ কত টাকা দিতে হবে সেটা আমরা একটু দেখে নিই। দেখুন এই যে এখানে তারা মেনশন করতে, তো এইখানে তারা বলতেছে এক হতে 3 নম্বর ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, সার্ভিস চার্জ এবং ভ্যাট 30 টাকা যুক্ত হবে, সর্বমোট 230 টাকা দিতে হবে 1, 2 এবং 3 নম্বর পদের জন্য আর কি। তারপরে বলছে যে 4 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 এবং সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, এই হলো 168 টাকা শুধু 4 নম্বর পদের জন্য। তারপরে বলছে যে 5 থেকে 20 নম্বর পদের জন্য 100 টাকা পরীক্ষার ফি এবং চার্জ এবং ভ্যাট বাবদ 12 টাকা, মানে 112 টাকা আপনার হচ্ছে 5 নম্বর থেকে 20 নম্বর ক্রমিক নম্বরের জন্য আপনার 112 টাকা চার্জ প্রযোজ্য হবে। তারপরে বলছে যে 21 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং চার্জ বাবদ 6 টাকা, যেটা হচ্ছে 56 টাকা দিতে হবে আর কি 21 নম্বরের জন্য অলরেডি। আর আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ যদি হয়ে থাকেন, তাহলে আপনি 56 টাকা দিয়ে আপনি আবেদনটা করতে পারবেন। তো এই ছিল আজকের ওভারঅল বিষয়বস্তু। সো আপনি যদি তারপরে যদি আপনার কোনো যদি কনফিউশন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা বিস্তারিত বিষয় নিয়ে আপনাকে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনাকে অবশ্যই কমেন্টে আপনাকে সহযোগিতা করব। তো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আবেদনটা করে ফেলবেন, এবং আপনার সাথে দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সার্কুলারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।